মধ্যে একটা আয়াত লক্ষ্য করলাম এই যে হ্যাঁ আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিতুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই যে শূন্য মার্গে শূন্যে পাখিটা উড়ে কিভাবে তোমরা কি দেখো না? তোমরা কেউ পাখিরে টানা দিয়ে ধরছিলাই না, কেউ তোলে ডিগ দেখে দিছে, পাখিটা মন আনন্দে এইভাবে টানা মেলে। সূরা মুলুকে আল্লাহর কোরআনে ওই আয়াত বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফা। পাখিটা কখনো এইভাবে ডানা মেলে, কখনো এইভাবে ডানা গুটিয়ে নেয়, কখনো মনান্তরে এসেছে শূন্য শূন্য উঠতে পারে। এই পাখিটারে শূন্যের উপরে দরিয়া রাখার শক্তি দিলা আল্লাহ হইন বাতাস হইতে শূন্য হইতে যদি আমি আইন প্রত্যাহার করিলাই তোমরা ক্ষমতা আসেনি পাখিরে উড়াইতায়, বিমান উড়াইতায়। এই শূন্য মার্গে বিমান উড়াইবার শক্তি দিল কে? আল্লাহ। তো আল্লাহ হইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সেরা। এই পৃথিবীটা তোমাদের জন্য, আকাশ তোমাদের জন্য, পাতাল তোমাদের জন্য, বনাঞ্চল তোমাদের জন্য, মরুভূমি তোমাদের জন্য, সমুদ্রের তল তোমাদের জন্য। কেমন করে ঢিল বীর ডুবুরি সুন্দর হচ্ছে মুক্তা আনে। তোমরা কুরআন ওখানে গোলার মাল্লা বানাও। এই কোরআনে তোমরা সেভ করবো সংসার থাকি সংসদ পর্যন্ত। কেমিস্ট্রি বিজ্ঞান, লয়ার, সাইন্টিফিক, রসায়ন বিজ্ঞান, লজিক্স, ফিলোসফি, মনোবিজ্ঞান, জড়বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মানব বিজ্ঞান, যত জাতর বিজ্ঞান আছে সমাজে সত্তার দরকার আছে। কিন্তু মুসলমান হইয়া তুমি কোরআনের জ্ঞান অর্জন করলাই না, যে তোমার সব বিজ্ঞান অসার হয়ে গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার। আল্লাহর কোরআন যার সিনায় ঢুকেছে সংসার থেকে তার সংসদ পর্যন্ত জ্ঞানী বানাইছে। মানুষে খাইতো কিলা, বাঁচতো কিলা, ঘুমাইতো কিলা, বিয়া শাদী করতো কিলা, বিদেশ যাইতো কিলা, খেত খামারি করতো কিলা, ব্যবসা করতো কিলা, ফুয়া ফুড়ি বিয়া দিত কিলা, স্বামী স্ত্রী সংসার করতা কিলা, সব তা আল্লাহ কোরআন ফরমাইয়া দিচ্ছে। এই জন্য এই মাদ্রাসা আপনাদের জন্য। কোরআনের হাফিজ যারা সিনার মধ্যে 30 পারা কোরআনকে অর্জন করে, এটাও আল্লাহ পাকে কইরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যদি কেউ মুখস্থ করিয়া লইতে চাও আমি তোমাদের জন্য সহজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ তাওরাত কিতাব আমি মুসাকে দিয়েছিলাম, মুসা নবীর উম্মত তাওরাত কিতাব মুখস্থ করতে পারে নাই। জবুর কিতাব আমি ইব্রানি ভাষায় আমি দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলাম, কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর আসমানি কিতাব জবুরকে মুখস্থ করতে পারে নাই। হিব্রু ভাষায় আমি ইনজিল কিতাব ঈসা রূহুল্লাহকে দিয়েছিলাম, ইহুদি হাওয়ারিরা কখনো এই ইনজিল কিতাবকে মুখস্থ করতে পারে নাই। বাট আই ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন সেই কোরআন যদি কেউ মুখস্থ করিয়া লইতে চাও আমি তোমাদের জন্য সহজ করিয়া দিলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। মক্কার কাফির বেঈমানে কয় ও আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ, তুমি যে কোরআনের কথা কইরা এটা তোমরা সন্দেহ আছে, এটা আল্লাহর কালাম, এটা তোমার কুরবানি হোক। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে কইলা ও আল্লাহ, আমার মক্কাবাসী আমার জাতিয়ে তোমার কোরআনরে মানে না, আমি কোরআনের বাণী তারা সামনে তুলিয়া ধরি, তারা মানে না, কইতা বলে আমার বানাইয়া। আল্লাহ লগইয়া জবাব দিলেইলা ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও মক্কার কাফির বেঈমানেরা, ও দুনিয়াবাসী, তোমরা যদি আমার কোরআনে সন্দেহ করো যে তোমরা রকল জ্ঞানী গুণী আহলিয়া লইয়া সহযোগী সমর্থনকারী লইয়া আমার কোরআনের ছোট্ট একটা সূরা, একটা ছোট্ট আয়াত তোমরা বানাইয়া দেখা পারছেনি? তারা পারতো না, কিয়ামত পর্যন্ত পারতো না। আল্লাহ কইরা এই সেই ইসলাম আর এই সেই কোরআন, এই কোরআনের আর ইসলামের পরিচয় দেওয়ার লাগে আমি 1,24,000 নবী রাসূল পাঠাইছি। 1,24,000 ইসলাম ধর্ম 1,24,000 নবী রাসূল ইসলামের পরিচয় দিচ্ছেন। এই ইসলাম আপনার আমার মতে বড় না ছোট? বিশাল বড় ধর্ম না ছোট? এত বড় বিশাল ধর্ম এমন কোন মানুষ আছে দুনিয়াতে হইতো এই ইসলামের সব জ্ঞান তার ভিতরে হারাই দিচ্ছে? পারবনি, হইতো পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দিয়া পৃথিবীতে ইসলামের পরিচয় দেওয়াইছে। ফেরাউনে মানছে না। আল্লাহ বলে মুসা যাও, চাই তোমার আমার নবী বানাইলাম। ফেরাউনে গিয়া কই এটা কিতা লাগাইছে, যদি লিতা না চালে ধ্বংস করে দিল। মুসায় বারবার বুঝাইছে
আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, আমি বুঝাইতাম পারলাম না, এগুলো আমার মুখে সহযোগী করে দেবো, আমার ভাই হারুনের দেবো। বলে যাও, তোমার ভাই হারুনরেও নবী বানাইয়া দিলাম, দুই ভাই মিলিয়ে করে বুঝাও। নবী মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম, দুই ভাই মিলিয়া আপ্রাণ চেষ্টা করলাম। ও ফেরাউন, ও ফেরাউন, এই দুনিয়া আল্লাহর, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যত মিরাসদারি, ইটা ফের বাপর খালি নাই, কেউ দাদার খালি নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, সৃষ্টি আমার, মালিকানা আমার। আমার জগতে মারামারি চলবে না, আমার জগতে দাঙ্গামা চলবে না, আমার জগতে দায়ুসি মুনাফিকি চলবে না, আমার জগতে রক্তপাত চলবে না, আমার জগতে এতিমের মাল লুট করা যাবে না, আমার জমিনে আইন লইয়া ঠেলাঠেলি চলবে না, আমার জমিনে বাইয়ে বাইয়ে মারামারি চলবে না। কিতাদি মেরামারি করতে হয় জগৎ খা। দাদাই হইসরা তাই চালা সংসার চলবো নি, দাদাকে লাগি দাদা বিহনে সংসার তো আটকিল না। আব্বাই হইলে হায় হায়, এই যে বাচ্চেন আমার, আমি বিহনে আমার সংসার অতি উঠাইব। আব্বা মরিয়া আব্বার হয়ে বড় গরু গাছ উঠে গেল, তাই চালো তো সংসার চললো। আমি এক মুঠ পাতর লাগি, আজান বলে গেলাম, মসজিদ বলে গেলাম, নামাজ বলে গেলাম, কোরআন বলে গেলাম, তো কি তৈব? এই দুনিয়া তো ছেড়ে আমাকে একদিন যেতে হবে। 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি। আমাকে প্রশ্ন করা হইল, ও চাচা, 80-90 বছর দুনিয়া খাটাইলে খিতা হল বলে টাইস বলা একটা বিল্ডিং বানাইছি, ওগুলি তোমার উত্তর। আমার হুয়ার লাগি এটা বাথরুম দিয়া বড় একটা বিল্ডিং বানাইছি, মা ওটাও নেই তোমার, ওটা নেই তোমার দুনিয়াদারি। তো টাইসও বুঝে তো মুতবো, টাইস দে বেডরুমও যে টাইস, বাথরুমও তো টাইস। এটা এমন গর্বর কিতা। আমার ছেলেকে আমি হাফিজ বানাইলাম, আমার ছেলেকে আমি আলিম বানাইলাম, বিদ্যান বানাইলাম, জ্ঞানী গুণী বানাইলাম, আমার ছেলের দিন শিখাইলাম, নামাজ শিখাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। তুমি আওলাদের পাগল, তুমি মালের পাগল, তুমি দৌলতের পাগল, তুমি বিয়া করবার লাগি পাগল, তুমি সুন্দরী নারীর লাগি পাগল, এটা কোনো কিছুর মূল্য আমি আল্লাহর কাছে নাই। আমার কাছে আছে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আমার নাম দিয়া আত্মারে শান্ত করিয়া আবাদ করিয়া আমার কাছে যদি আইতায় পারো, তাইলে মূল্য আছে। বিকালবিন সালিম, শান্ত আত্মা। শান্ত আত্মা কাহাকে বলে? বলে বারাবান নিল রোশের নাগরী, লা ইলাহা ইল্লাল্লাহু বাজাইয়া মুরলি বারাবান। গোলারে সিয়া বানাইতায়, সিনারে গাইল বানাইতায়, জিকিরে দানা বানাইতায়, সিনাওয়ারা কুটতায়, আল্লাহর জিকির দিয়া মুর্দা কলবরে জিন্দা করে তুলতায়। জিকিরের আদত চলে গেছে। হার্ট রোগ, হৃদরোগ, ইংলিশ ডাক্তার, ইংলিশ খ্রিস্টান ডাক্তার, মুসলমান রোগী গিয়া হয় ডাক্তার সাহেব আমার ভিটির মেরুদণ্ড হয়ে গেছে, খমরর হাড্ডিও হয়ে গেছে, তুলা ঔষধ দেখা। খ্রিস্টান ডাক্তার উঠিয়া হয় মানে নমাজ পড়ে চিন্তা করছো না? খ্রিস্টান ডাক্তার মুসলমান রে হয় তুমি নমাজ পড়ো, তুই বেঈমান। খ্রিস্টানে কয় তুই বেঈমান, তুই নমাজি নাই, তুই নমাজ তোর যৌবন কাল থেকে নমাজ পড়লে তোর মেরুদণ্ড আর খবর আর হইবার কথা নাই। ও ডাক্তারের প্রেসক্রিপশন লিখিয়া দিল, হইল নো মেডিসিন, রিড দ্য নামাজ, ইমপ্রুভ ইউর ব্যাকবোন পেইন, ইমপ্রুভ ইউর হেড পেইন, ইমপ্রুভ ইউর আই পেইন, ইমপ্রুভ ইউর ডেন্টিস্ট পেইন, ইমপ্রুভ ইউর বেলি পেইন, ইমপ্রুভ ইউর অল পেইন। নামাজ শুরু হল, কোনো ওষুধ লাগতো না, নমাজের বরকতে সর্বাঙ্গের সকল বিষ বেদনা চিরদিনের জন্য দূরীভূত হয়ে যাবে। দারুন ও খান্নাসের দায় নমাজ আমার হইল না দায়। আল্লাহ কুরআন একবার নাই, দুইবার নাই, 82 বার কইরা ও বনিয়াদম নামাজ কায়েম করো, ওই ইমানদার নামাজ কায়েম করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে উম্মত রে কত বাধা করি আমরা, কত অপরাধ করি। আল্লাহ কয় এই আমি যদি সূর্যের উত্তাপ না দিতাম তোমরা দান ভাবলো নাকি? দেশনি দানোর পটপটা তুই টিহা মারলে দুধল্লা খান জানি দেশনি বাসা স্যার, হ্যাঁ আল্লাহ করে পটপটা তুই টিহা মারলে দুধল্লা খান ভানিবার হয়। এরে ইগুর ভিতরে এই টিহা মারলে দুধল্লা খান ভানিবার হয়। এই পটপটা তুর, এই তুর রে সে শক্ত চানা, সে শক্ত দানায় চাউলে পরিণত করিয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ, এই কুরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি। ও যুবক যুবতী ভাই ও বোন, উদাত্ত আহ্বান, পাওরা কেসো মাটি, আমিও দম গুনাহগার হাত রাখলাম মাটি। কুরআনকে ভুলিও না, কুরআনকে গলার মালা বানাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার। আল্লাহর কুরআন যার সিনায় ঢুকেছে, কুরআনে তার সংসার থেকে সংসদ পর্যন্ত জ্ঞানী বানাইছে। এই কুরআন সেই কুরআন,
45 বছর রাশিয়া আফগানিস্তানকে মারছই, বাগিয়া গেছই কুরআনের পাওয়ারে। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টে জিগাইল, এই তোমরা আফগানিস্তানকে 45 বছর মারলাই, বাগিয়া ইলাই দিলে। তারা জবাব দিল, ইয়ার সিং গড ইজ আফগানিস্তান। আফগান শহর আল্লাহ আমরা বলে পাইছি। সুবহান। এ অন্ধ হাফিজ চাপ 30 পারা কুরআনের হাফিজ অন্ধ ফোকাস। সুবহানাল্লাহ। সব নাই বেটা হাফিজ হয়ে গেছে। আল্লাহ চাইলে ভালো। অন্ধ মানুষ রাশিয়ান সেনা ক্যাম্পের সামনে পড়ে গেছে, তারা তাদের গ্রেফতার হয়ে গেছে। চেকিং করে দেখে না কোনটা নেই, তো অন্ধ ভাই। তুই ইবাই লেখিলা বলি আহা আঁকা পাকা ভোট, আমি তো সিজন অন্ধ মানুষ হয়েছি বলে, তোমরা মুসলমানে কোরআন দিয়া বলো পাওয়ার দেখাও। তোমরা তোমরা দোয়া দুরু তন্ত্র মন্ত্র দিয়া তোমরা মুসলমানে জিনবুত বাগাইলাও, এই করো সেই করো হইয়া নাম হাইতামি করে। ও দেখ আমরা 1000 যুদ্ধ ট্রেন আছে, ওদের যুদ্ধ করুন যে ট্রেন দিয়ে 1000 যুদ্ধ ট্রেন সারিবদ্ধ ভাবে রাখা। যদি তোর কোরআনের কোন তন্ত্র মন্ত্র দোয়া দুরুদ দিয়া আমরা 1000 যুদ্ধ ট্রেন ধ্বংস করতে পারো, আমরা নির্বিধে সিলিন্ডার করে দিব বলে দেও জুর ভালি। অন্ধ আবিচ্ছাবে হইলে আফগানিস্তানের অন্ধ আবিচ্ছাবে হইলে দেও জুর ভালি। তুমি অজু খিতা হইলে অজু খিতা, তারা বাপর ভিতরে কোনদিন অজু চিনছে অজু বুঝেনি বলে অজু হইল। আমরা ধর্মর দোয়া দুরুদ করবার আগে আমরা ধর্মর কোনো কাম করতে আমরা পয়লা অজু করি পবিত্র। সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, অজু হচ্ছে পাগলের ঔষধ। মেন্টালি এফেক্টেড পাগলের ডাক্তারের গেছে, পাগল লইয়া তো হইছে কোর্স সব প্রেসক্রিপশন হয়, পাগলামির যত ঔষধ সব তো দেওয়া বাবা। এবার দেখবেন না বলে না বলে তে ও দিলেই না আগেরই এক ঔষধ বাড়ি নিয়ে খুলিও, বাড়ি নিয়ে খুলিয়া দেখবেন অজু। ওকা সুবহানাল্লাহ। অজু করলে কিতা হয়, মাথা ধীর স্থির হয়। নেতৃত্ব দিতে হইলে, মতল্লিগিরি করতে হইলে, সভাপতির দায়িত্ব পালন করতে হইলে, মেম্বারি করতে হইলে, চেয়ারম্যানই করতে হইলে, এমপিগিরি করতে হইলে মাথা দরকারি না দরকার না? আউলা বাউলা মাথায় কোনোদিন নেতৃত্ব দেয়নি, নেতাগিরি করতে পারেনি। যারা মাথা আছে, মুন্ডুর ভিতরে জ্ঞান আছে, হ্যাঁ এরাও তো নেতৃত্ব দেয়। এই মাথা ধীর স্থির হবে অজুর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ওই আফগানিস্তানের অন্ধ হাফিজ অজু বানাইয়া হইলে এক মুঠ মাটি দেও, দেওয়া হইলে এক মুঠ মাটি। কুরআন শরীফের ছোট্ট একটু আয়াত পড়লা, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হইয়া ফু দিলা দিয়া কইলে কোন ভাবে তোমরা যুদ্ধ টেঙ্গুলে ও ভাই ও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ইটা আর ঠাস ঠাস আওয়াজ করিয়া 1000 রাশিয়ার যুদ্ধ টেক ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। লবিয়া তারা ভাগি গেছে, লবিয়া ভাগি গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে, সুবর্ণ সুযোগ। এই যেটা ভাব আমরা করিয়া ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, 31 নাইট 31 ডিসেম্বর, এপ্রিল ফুল হইলে এপ্রিল ফুল, বুঝছেন নি? হায় হায়, যেমন জুয়ানে তেমন বুড়ায়। অবশ্য আমরা ইতাত নাই, বিভিন্ন শহরে তো গেলে দেখা যায় জামাইয়ে বউরেও ডাকরা, বউয়ে জামাইরে বাপ ডাকা। ওখানে আরে বিউটি কোথায় যাচ্ছ, আসো না। আরে বাবা আসছি তো। অন্য করুন হয় না নিলা, বিউটি কোথায় যাচ্ছ? আরে বাবা আসছি তো। আল্লাহ আমরা জালালি মুসলমান সিলেটবাসীরে কত সভ্যতা দান করছেন, কত মৌনতা দান করছেন, কত জ্ঞান দান করছেন। আমরা জালালি মুসলমান। এই সিলেট বাংলার ভূমিতে কোন নবী রাসূল এক কলিমার দাওয়াত দিছেন। কামরূপ কামাইকার দেশ, তুর্তি হিন্দুর দেশ, সরি মালার দেশ, এই দেশ কইল হইলা কিলা, হাফিজি মাদ্রাসা হইলা কিলা, জায়নামাজ হইলা কিলা, তাসবিহ হইলা কিলা, মসজিদ হইলা কিলা, এটা শুকরিয়া আদায় করা লাগে না? আল্লাহর হকুল্লাহ আমার হোক, হকুল এবাদ বন্দার হোক, বন্দার হক আদায় করো, আর নাইলে আমি বেজার। তে বন্দার হক আদায় করা লাগে না? শাহজালাল সাবুই দেশ এক সুন্নতর পাওয়ার দেখাইয়া 360 উলিয়ায় গোবিন্দর গোয়েন্দা বাহিনীর ভাগাইয়া তখন তো ব্রাশ 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 ঠিক পিওর ব্রাশ। এখন কোন প্রজন্ম মিসওয়াকে বিশ্বাসী নাই। এই মিসওয়াক আমাদের কি 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 পরিমাণ মূল্যবান জিনিস। সুরমা নদী পার হইলা যায় নামাজ বিছাইয়া, আপনারা জানা আছেন? এক লোকে 360 উলিয়া সুরমা নদী যায় নামাজ দিয়ে শেখঘাট গিয়া উঠলা, সিলেট শহরের শেখঘাট গিয়া উঠলা, উঠিয়া তারা এক লোকে তারা নবীর সুন্নত মিসওয়াক পালন করা। হোক সুবহানাল্লাহ। তারা আল্লাহরে খুশি করবার লাগি নবীর মিসওয়াক, আরবি ফকির হল তারা ফকেটে ফকেটে মিসওয়াক করবে। হিন্দু হলে মিসওয়াক ছিলেন। গোবিন্দর গোয়েন্দা বাহিনী দেখছে এই দৃশ্য, দেখিয়া ডরাইয়া দৌড়িয়া গিয়া গোবিন্দরে কইছে, বাদশা যাহাবো না এ খবর কইতাম, বই হইতাম না নির্ভয় হইতাম। বলে নির্ভয় হইব বলে এমন থাকে আরবি হচ্ছে 300 ফকির হল আইস হইল, ইটাই কিতার ডাল দিয়া এক লোকে হলিতে দাঁত দাঁড়াইয়া কোনো খবর আইত বলা নাই, আজ সেও বাকি হইতাম না, হাড্ডি মাংস চিনিয়া
যেমনি খবর হয়েছে খবরটা আসাও তারা দাঁত দ্বারা তারা তো দাঁত দ্বারা গড়ি দিয়ে অথচ আইতে কেউ বাকি দিতাম নাই কোনো কিছু আফলঙ্কর ভোটারে দি কেউ জৈন্তার হরে দি কেউ তামাবিল ভোটারে দি যে ভাই ভাবছেন মুহূর্তের ভিতরে গড়গড়িতর বাহিনী সারিয়া সিলেট সারিয়া সা বুঝছেন আর তাই নৌকা দোকান রেডি করিয়া তাড়াতাড়ি করিয়া যেতা দয়া খালি জিনিস লইয়া করবো কিন্তু আর সুজা হচ্ছে নিতে গিয়া উঠে গেছেন এক গাঁও ও যে গাঁও তুলছিলা এই গাঁওর নাম এখনো গৌরগাঁও ও তাই হামাইস্তা করি গাঁওর নাম গৌরগাঁও তার নিলে গুহনের বাড়ি করছিলা ও বাড়ির নাম এখনো করি সাবর বাড়ি আর তাই যে নৌকা চলিয়া গেছে নৌকা এখনো আছে ও গাঁও পানিত ভিজাই চৈতমাইয়া দিনও পানি শুকাইলে নাহর মস্তুক দেখা যায় হামুকর ভিতরে বাট রানলে ফুটিয়া উঠে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও দুনিয়ার মুসলমান খাইবার আমল আছে সম্পদ বানাইবার আমল আছে দুনিয়াত সাকি হইবার আমল আছে আকল আছে আল্লাহরে খুশি করার আকল আমার নাই আল্লাহরে খুশি করার আকল নাই মরণে সংকটে বাঁচার আমার আকল নাই 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 কি সম্পদ বানাইবার মানুষের দ্রুত সম্পদশালী হইতে গেলে এই আকল জানে নামাজ 82 বার আল্লাহ একজন কায়েম করো কিন্তু এই নমাজ কোন নমাজ যে সময় তকবীরে তহরিমা মানছিলাম আল্লাহরে কইলাম বলে আল্লাহ দেখো দুনিয়া আমার পিছে গরুর গুয়ালা আমার ব্যবসার গাদ্দি আমার ক্ষেত খামারি আমার হুয়া হুলু আমার ব্যাংক স্টেটমেন্ট আমার যত যত দুনিয়াদারি সব ওদের অফিসে দিলাইছি আর তোমারে রাখলাম সামনে আল্লাহু আকবার হাসান আলী এর লাগি তো হাতলা দিলাম ইমাম আবু হানিফা তাকবীরে তাহরিমার নিয়ত দেখাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এত মহাজ্ঞানী ইমাম ছিলেন এত মহাজ্ঞানী ইমাম ছিলেন উড়ি আঠিয়া যাইয়া ফাঁকিয়ে বিঠি দিছে মাথা ইমাম আবু হানিফার মাথা ফাঁকিয়ে বিঠি দিছে জজবাই চৌকে ঘুরে দি চাইছই ফাঁকি জ্বলিয়া নিচে পড়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন তোমরা মুমিনের অন্তরের চোখে ডরাও আমার মুমিনে মারাই আমার মুমিনের চকুর পানি জ্বলাই যায় মুমিন খারা সেও রলিকো নাই বলিকো নাই নমাজ ছাড়ে না মানুষের লগে ভাত ব্যবহার করে না সেউরে সাতায় না সেউরে ঠকে না আল্লাহরে ডরাইয়া জীবনযাপন করে এরা হচ্ছে মুমিন এদেরকে সাতাইলে আল্লাহ কইরা মুমিনে ডেকা দি মারে না পিস্তল দি মারে না তারা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন মুমিনে বেজার হইয়া কষ্ট হইয়া অন্তরের চোখ দি একবার উফ হইয়া তোমার মুখে যদি চাইলায় তোমার হুরি জ্বালাইয়া ধ্বংস করে দিব এটা জলাল হুরির কথা না আল কুরআনের কথা আল কুরআনের কথা সূরা বুরুজে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক those who persecute the believers men and women and do not turn in repentance will have the penalty of hell they will have the penalty of the burning fire সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান মরণ তো আমার সামনে হাজির সবাই মুসাফির এই জগৎ ছেড়ে যেতে হবে কারো মনে দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না আজ কাল তুমি মরে যেতে পারো ঈদগাহের ময়দানে তার দোয়া শুভেচ্ছা তোমার প্রয়োজন সুবহানাল্লাহ অমুকের আমল আছে খুব ভালো ঠিক আছে রামসা কলর কথা ভিতরে সাফ করিত না মাফ করিয়ে দিবনি মাফ করিত খাইবার রাখো বাঁচবার রাখো সম্পদ রাখল আছে এখানে আমরা এটা বুঝি না হ্যাঁ খাওয়ায় খাগড়া খাইতো করি জমিনের খুনাত নামে আলির উঠে দেখুন যাতে জমিনের আলিত নামে খাওয়ায় খাগড়া থুকায় খাগড়া তো থুকাইয়া খাওয়ার বাতাস পাইলেও খাগড়া তার গাছ কমাই উনি বলে বার করে খাইতো কিনা হয় আফলা জাফড়া ভাই তোমারে আমি সালাম করবার চাই খাওয়ায় হয় আফলা জাফড়া ভাই তোমারে আমি সালাম করবার চাই খাগড়ায় কই দেখ নাই কিনা সালাকি করে দিব আমার সালামর কথা করিয়া বার করিয়া খাই দিত তো হে বাসবার এখন করে ভিতরে তোনে জবাব দে কইরে ও সারাদিনে লইছি গোর বারে তোনে সালাম করে খাগলাই হয় সারাদিনে লইছি গোর বারে তোনে সালাম ইগুর আইবার রাখো ইগুর বাসবার ও কোন নামাজ পড়ি আমরা একটা মেম্বারই নামাজ একটা চেয়ারম্যানই নামাজ একটা এমপির নামাজ একটা দামান্দরবাড়ির নামাজ একটা হোলবাড়ির নামাজ মানুষে কিতা হইবা সি মেম্বারের খাওয়া চেয়ারম্যানের খাওয়া হল নাই কোনো মানুষ জীবনে নামাজ পড়ছে না ওখানে মেম্বারের খাওয়া হচ্ছে তকিত হয় না জীবনে নামাজ না এখন হোলবাড়ি গেছে সমাজ রক্ষা হতে তকি এটা মাথা আছে
এরা বেয়া বছরিয়ে ডাইনা তো লইছুন আগ্নির মশাল, বাবা তো লইছুন ভানির লুটা, বলে কি তৈছো গো মাই, এই ডাইনা তো আগুনের বাবু তো ভানি বলে জানে, ও ডাইনা তোর আগুন দিয়ে বেহেস দাঁড়াই নিতে হবে, আর বাবু তোর ভানি দিয়ে দুজক নিবাই নিতে হবে বলে খেনে বলে মানুষে আল্লাহরে খুশি করবার লাগি, আল্লাহরে খুশি করবার লাগি, আল্লাহরে ডরাইয়া নামাজ পড়ে না, বেহেস তোর আশায় দুজক লিপসায় মানুষে নামাজ পড়ে এই জন্য। আলিম উলামা দেখলে তাজিম করে, এটা রাসূলের পাকের সুন্নতের আমল। এখানে নবীজি ফরমাইরা উম্মাতিল উলামাই কাম্বিয়া ও বানু ইসরাইল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইরা বনি ইসরাইলের একজন নবীর যে মর্যাদা আছিল, আগের জমানায় আমার উম্মতের একজন আলিমেরও মর্যাদা। আলিমরে আল্লাহ এই মর্যাদা দিছে। নবীরে নবী কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার উত্তরসূরি, আমার নবিয়া না কামেরা চালাইয়া যাইরা, এরা দাইয়ান ইলাল্লাহ, শরীয়তের জিম্মাদার, কোরআন সুন্নাহর জিম্মাদার। এই নবী কি সাধারণ ছিলেন? এই নবী সাধারণ আসলা, এলো জান্নাতেরই সংবাদ মরু দেশে, আমেনা মায়ের দুলাল, হাবিবে জুলজালাল, রবিউল আউয়াল চাঁদের ইদাদোষে, হোক সুবহানাল্লাহ। নবিয়া কইরা এই দুনিয়ার মানুষ, এ উম্মতে মুহাম্মদী, এ বিশ্ব বনি আদম, ও দেখো আমার হাত। নবিয়া ডাইনার দেখাইয়া কইরা ইন্নাল্লাহা যুবিয়া লিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জগৎবাসী, আমি নবী ও মুহাম্মদ, আমিও নবী, আমার ডাইনা তোর গাতা, নবমণ্ডল ভূমণ্ডল, তাহতা সাররা, পাতালের তলদেশ, সৃষ্টির অবলীলায় অনু পরমাণু, সাগরের নিচে থাকে ম্যাগনিফাইং শৈবাল নামের ছোট্ট পোকা, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই জিনিস পর্যন্ত, শামুক ঝিনুক পর্যন্ত আল্লাহর সৃষ্টির অবলীলায় যা আল্লাহ তৈয়ার করছেন, তামাম সৃষ্টির জ্ঞান আমি নবীর ডাইন হাতের গাছের নকশা করিয়া দিছি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। Without prophet love, that does not accept to the Allah. Without prophet love, that does not accept to the Allah. বকরির মাংস রান্ধিলা, ওরা রাঁধুনি মশলা, টাইগার মশলা দিয়া লবণ দিও না, বুঝছেন না কথা? পৃথিবীর সেরা কোম্পানির মশলা দিয়ে আপনি গুছ ফাগাইলাই, লবণ দিলাই না, আর স্বাদ রইল নি? আল্লাহ কইরা আমার হবিব ছাড়া আমি কোনটা দিছি না, আমি আমার হবিবর রেসালত দিয়ে আমার পরিচয় রাখছি। সুবহানাল্লাহ। কিভাবে বলে? কুল কুল হুয়াল্লাহু আহাদ, আমি তো হইছি আল্লাহুস সামাদ, না আল্লাহুস সামাদ। যদি রেসালত না থাকতো তাইলে আমি হইলাম মনে আল্লাহুস সামাদ, আমি বলছি আল্লাহুস সামাদ। কুল প্রিয়তম, তোমার মুখ দিয়ে বলো বিশ্ববাসীর আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ। মুহাম্মদী নামের গুণে, মুহাম্মদী নূরের মাঝে নানান রঙের খেলা খেলে, হস্তিবাগে খেলা করে সর্বতাহে আদমপুর, আগে ছিল মুহাম্মদী নূর। মুহাম্মদী নূরের মাঝে, রূপের মাঝে চাঁদের লীলা, রূপের মাঝে আজব লীলা, চাঁদের মাঝে বন্ধুর খেলা, যে দেখিয়াছে রাজা হইছে, বিলকুল নাই তার জগৎপুর, আগে ছিল মুহাম্মদী নূর। قد جاءكم من الله نور وكتاب مبين لولا كلمة خلقت الأفلاك كنت نبيا وآدم بين الماء والطين. I would not created this world, do not I Nur Muhammad sallallahu alaihi wasallam. রোম সাম্রাজ্য, পারস্যের সম্রাট খুসরু পারভেজ হইতে ওই রবিউল আউয়াল আইস কিতা হইল রে, খালি দেখলাম জগৎ এক লাগান, আইস দেখি জগৎ আরো লাগান, খালি কিতার যেমন নূরের খালাইয়া লয়, খালি কিতায় সুবাসিত করে, বাতাসের মাঝে খালি গেরান গেরান লাগে। সুবহানাল্লাহ। কাবার পাশে মানুষ বেশে, কাবার পাশে মানুষ বেশে, কে আইলা গো কে আইলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওখান কুবার হইছে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাটস এনাফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ গান হওয়া লাগে না, কথা বার হয়ে গেছে। এই জন্য বাচ্চা কাচ্চা, আসলে আমি আমার সময়টা সংক্ষিপ্ত, আমি আপনার মাহফিল থেকে মৌলভীবাজার যাইতে, মৌলভীবাজার টাউন আমার প্রোগ্রাম, কিন্তু আমি অত বড় আলিম নাই। আপনারা গ্রামর হাবিচ্চা হুজুর যে মুরাদপুর হাফিজি মাসার শিক্ষক, তাই হুজুরে তান ছেলে আমার দাওয়াত করছে, আমি অত বড় আলিম নাই। আমি কোরআনকে নিয়ে গবেষণা করি, আমি কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করি, আমার মজা লাগে। বুজুর্গানে দিনের জীবনী, ওলি আল্লাহর জীবনী নিয়ে আলোচনা করতে মজা লাগে, যত মজা।
রশিদ আহমদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ভারতের শামিলির যুদ্ধে আহত হইলেন। ও ভালো লাগছে গুল্লি গল গলাইয়া রক্ত পড়ে ছাত্রন যেটা দেখা। রশিদ আহমদ গঙ্গুহি ভারতবর্ষের ইতিহাসে সেরা আলী গেছো হুজুরে দেখা কই আইছো নি দেব নবীর দুরূদ হরি মোর ভালো হুদ রশিদ আহমদ গঙ্গুহি রাসূলুল্লাহ শানে দুরূদ হরইন আর আল্লামা কাসিম নানতুবির ভালো হুদ দেই কয়েক মর্তবা হরিয়া কয়েক মর্তবা হুদ দিলা ওখান গুল্লিও নাই দাগও নাই রক্ত নাই। সুবহানাল্লাহ চিন্তা করছেন হ্যাঁ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে দেওবন্দের উস্তাদের সকল ভারতবর্ষের আলিমদের উস্তাদের উস্তাদ। তাই মাঝে মাঝে গোলার রুমাল মাথাত বান্ধি নিকা আর বান্ধিয়ে হইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাইরা খালকিল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি তান ছাত্র কইন হুজুরে এই কিতা হরইন বইয়া হঠাতে হারাইয়া তাই সালাম জানাই দেন আসসালাতু আসসালামু এইটা তো বেদাত গেছইন তাই হান্দাত যেমনি হান্দাত গেছইন আর আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তান পাগড়ি রশিদ আহমদের মাথায় মধ্যে পড়াইয়া দিছেন আর যেমনি হরাইয়া দিছেন আর তাই সব বুঝিয়া লগুইয়া হারাই গেছইন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা হইয়া বইলার গত খাইলে তুমি বইলা দাঁড়াইয়া সালাম কি আম বেদাত এটা ঠিক নাই তুমি আজকে দিলাই বলে হুজুরের ফাগড়ি যেই মাত্র আমার মাথায় দিছইন আমি চোখ মুজিয়া কইয়ার খোদার কসম আল্লাহর হাবিব দেখি আমার সামনে খাড়া কেন আমি বেদউল্লাহ হইতাম গেলে আল্লাহর রাসূল সামনে আইছো না জি আমি আর বইতাম পারবো না খাড়ই সুবহানাল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত অনেক কথা হইয়া গেল আমার আর যদি আমি সময় আমার নাই মনে কথা দিতাম সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ আপনি কি হইল 30 পারা কুরআন ঢুকে তার মধ্যে ইনসাফ হামায় বিবেক হামায় মায়া লাগে দয়া হামায়। মুঘল সম্রাট বাদশাহ আকবর তান 4 নম্বর গুয়া আওরঙ্গজেব রে হাফিজিত দিলা। ভারতের মুঘল সম্রাট আওরঙ্গজেব বাদশাহ আকবরের 4 নম্বর গুয়া কুরআনের হাফিজ হইলা। গেলা দাদার গেছে দা সম্রাট জাহাঙ্গীর ইয়া হইনো দাদা হুজুর আমি তোমার নাতি আওরঙ্গজেব ভাই কুরআনের হাফিজ হইলাম। দাদাই তো লেগে বললা দিলি কপাল কুস কিতাব ছোট বাচ্চা নাতি আইয়া হইলা আব্বার গেছে ও আব্বা দাদারে গিয়ে আমি হাফিজির সংবাদ শুনাইলাম না একটা হাসি দিলা না খুশি হইলা না থ্যাংক ইউ জানাইলা না সুইট খাওয়াইলা তলে দি কপাল মুখ বেজার করিয়া তলে দি হল্লা দিলা। সম্রাট আকবর এখন সম্রাট জাহাঙ্গীর এখন আব্বা হুজুর আপনি আমার ছেলে আওরঙ্গজেব হাফিজি হইয়া আপনারে শুনাইলো আপনার নাতি আপনি এখানে খুশি না হইয়া বেজার হইলাই বলে তোমার হুয়া হাফিজ হইছে কিয়ামতের দিন নূরের তাজ তুমি ভিন ভাই আমার কি আইলো কিন্তু আমি তো ইলা হুয়া জন্ম দিতাম পারছি না যে আমার হুয়া আমার মাথায় নূরের তাজ কিয়ামতের দিন ভিন যাইব। বাবারে কোথায় সম্রাট জাহাঙ্গীরের কোথায় বাদশাহ আকবর লজ্জিত হয়ে গেল মুহূর্তের ভিতরে মহল ছাড়িয়া অনেক দিনের লাগি নাই তাই দেখা যায় না সম্রাট জাহাঙ্গীর তার শেষ সময় হইলে আমার ফুয়া গেল কই 12 বাদশাহী গোছাইতাম ফুয়া গেল কই। বেশ কিছুদিন বাদে সম্রাট আকবর আইসুন বাদশাহ আকবর কইন দেবা তুমি কেন আসলে তোমারে খুঁজিয়া হয় না আমার শেষ সময় আমি 12 বাদশাহী তোমারে দিতাম বলে আব্বা হুজুর ও যে আমার হুয়ায় আওরঙ্গজেব হাফিজ হইয়া আপনার সুসংবাদ দিছিল আর আপনি আমার লজ্জিত দিছিলা যে আমার হুয়া নুরর তাজ আমারে ভিন্দাইব আপনি ভিন্দা নাই আপনার কে আপনি তো ইলা হুয়া জন্ম দিতে পারছেন না যে আপনার ও হতে আমি শরম পাই দিছি আর আমি বেশ কিছুদিন বড় মেহনত মশক্কত করিয়া ও বুড়া বয়স আব্বা স্ত্রীর সরা কোরআন হাফিজ হইয়া তোমার সামনে হৌজি আল্লাহ কইছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তোমরা সাধন করো আমার নাই সাধন ভজন আমার নাই সাধন ভজন বেতানে বিবাহে আমার হইব রে মরণ অবুলারে মন সে তো নইলায় না এমন দয়া রয় আল্লাহর নাম লইলাই না। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত রে অত গুনাহ করার মাঝে আল্লাহ আযাব দেন হ্যাঁ বনি ইসরাইল এই ইহুদি জাতি 40 বছর মান্না চালুয়া আসমানি খানি খাইয়া কি ব্রিং বানাইছে আমার মুসলমান মারেন না 1 কোটি আজ মারে এই জাতি তবে তুমি আল্লাহ হইলা ও মুসা সুজা আঙ্গুলে গি উঠে সুজা আঙ্গুলে গি উঠে না কিতা হইল সুজা আঙ্গুলে গি উঠে না
এইটারে এক ডর দেখানি লাগবে এই বনে ইসরায়েল এহুদিরে এক ডর দেখানি লাগবো বই দেখানি লাগবো দেখা গেল আসবার মতো দেখিলাম মানিনি বলে কিতা দেখাইতা আল্লাহ জবাব দিলে ও জিব্রাইল কই বলে আল্লাহ রেডি হুকুম করুকা বলে ওরা ফানা ফাওকাকুম তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসকুর জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলেন আল্লাহ রেডি মক্কার কাফির বিমানে জিব্রাইল রে গাইল দিছে হুকানা হুজুর পয়লা হইছিল কুরআন নিসা তখন আল্লাহ জবাব দিলে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা এখানে সমাধান হয়ে গেল কইল ওই কুরআন মানে দিছি আমরা এখানে আল্লাহর বানায়া বা দেখো ও যে জিব্রাইল ফেরেশতা এক নম্বর তমিজ এই জিব্রাইল ফেরেশতা তো আসমানি হল খবর আনি মুহাম্মদ কে হুসাই আল্লাহ মুহাম্মদর বাহর কে মতাসিল তা বলেন আল্লাহ কইলা জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিনিন মুতাইন সাম্মামিন এই খবরদার জিব্রাইল ফেরেশতার কে হওয়া দিও না এই আরশের মালিকের নিকট বড়ই আস্থাভাজন বড়ই বিশ্বস্ত কেবলই খোদা পয়গম্বরের কাছে খোদার দূত হইয়া সংবাদ পৌঁছাইয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহওয়ালাদের পক্ষে আমি নবীওয়ালাদের পক্ষে আমি নামাজিদের পক্ষে আমি মুত্তাকিদের পক্ষে আমি খোদাবিরুদের পক্ষে যারা আমাকে ভয় করে যদি বলেন সুবহানাল্লাহ নিমার আমর জাত চতুষ্পদ জন্তু জানোয়ার ইয়ার কুত্তায় চলে দি হল্লা দে দিয়া জিবরা দি সাটি খানি খায় তোমরা খাইবার কত মায়া পাঁচ আঙ্গুল দি সাটলায় রবি শশী দুইটা বাতি জ্বলিতেছে দিবানিশি ও বন্দারে যদি দুই নয়ন না থাকতো খুব মাফড়ে খানে ছড়ি কই গনে তো 200 করে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ 60 বছর 70 বছর 80 বছর আল্লাহর নয়ন দি দুনিয়া দেখলায় আল্লাহর হাত দিয়া কাম করলায় আল্লাহর ভাও দিয়া চললায় আল্লাহর জ্ঞান দিয়া দুনিয়া চালাইলায় আসমান থেকে ফিরিস্তা ইয়া কইলানি ও রস্তম পুরো 80 বছরের মুরব্বী তোমার 80 বছরের 200 কুর বিল জমছে 62,94,000 টাকা 783 পয়সা ওগুন দেও কইছুন আল্লাহ লাইটম্যান এত মানে না কারেন্টের বিল 3টা জমা হয়ে গেলে কারেন্টের বিল 3টা জমা গেলে লাইটম্যানই বলা হয় যোগাযোগ বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন কারেন্টের বিল 3টা জমা আল্লাহ কইরা রে আয় না তোর বিল চাইলাম না ভাওর বিল চাইলাম চতুষ্পর্যন্ত জানুয়ারের কত জ্ঞান তোমরা তো আরো মহাজ্ঞানী বিজ্ঞানী তোমরা তো মহাজ্ঞানের উপরে জ্ঞান দান করছি সুবহানাল্লাহ হ্যাঁ সিল খাওয়ায় সিলে হকুনে হামুক টুট দিয়া ফাটাইতে পারে না হামুক খাইতে করে কত চেষ্টা করে গোটার ডাঙায় হামুকের চামড়া শক্ত ফাটাইতে পারে না তো মুখো সঙ্গলবারে লইয়া সিলে হকুনে হামুকরে ও উপরে উঠে ওটা ঠাস করি ফালায় ফালাইয়া ফাটাইয়া তো বুদা খায় ই খাইবার গিয়াল সিন খুলে দিল হে আল্লাহ মাছরেঙ্গা সিনোনি মাছরেঙ্গা বাকি লাল ছিল তার টার্গেট মিস নাই মোহা দেখো ফুটি দেখো দারখিনা দেখো হাগাটালু দেখো টেঙ্গা দেখো তার টার্গেট মিস হয়নি হে বইতা খানি গাই সবর খাপ ধরি বইতা যেই মাত্র দেখো না তাই জানি না টপ করে গেল কিনে লইয়াও হে করে গীতা খাইয়া টপ করে দেখো যেন ফুকরি ভাড়ে দিয়া দিবি তার ফুলের রুচি আমি যাই কিতাবের মধ্যে আইসে মাছরেঙ্গা ভাকিয়ে 12 ইঞ্চি ফুল করে 12 ইঞ্চি ফুল করিয়া বাসা বানায় এর ভিতরে তার ডিম পাড়ে কখন চিন্তা করে 12 ইঞ্চি গাতর ভিতরে তো আমার ডিম আইয়া উলাই খাই লিব নেউলে খাই লিব বেজিয়ে খাই লিব হাফে খাই লিব ইঞ্জাইলে খাই লিব মাছে খাই লিব না চেষ্টা করলে তো খাইতে হবে আমার ডিম বাঁচাই যায় কিনা এই ছোট্ট মাছরেঙ্গা বাকি তার বউরে হয়াও 2 জন মিলিয়া জঙ্গল যায় গিয়া বিষাক্ত হাফে খাল ফালায় খাল ছাড়ে বিষাক্ত হাফর খাল রে তারা টানিয়া মুখো করি গভীর রাইত লইয়া আইয়া মাথা গালা ঠেলাইয়া ফুলোর ভিতরে দিয়ে হারায় আল্লাহ পাগরিয়া টেংরে ফালাইয়া রাখে যত প্রাণী আয় মাছরেঙ্গার ডিমের সন্ধানে আইয়া যেমনে দেখে বিষাক্ত সাপর খাল ডরাইয়া এই বাইদি না গিয়া অন্য বাইদি চলিয়া যা ইয়ার তরকার গিয়া তারে দান করলো হ্যাঁ খাইবার আখল আছে বাঁচবার আখল আছে মেম্বারি নমাজ চেয়ারম্যানি নমাজ এমপি নমাজ শ্বশুর বাড়ির নমাজ আল্লাহর নমাজ কোনদিন করতে আল্লাহ 82 হইবা বাজার নামাজ কায়েম করো ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা বেহেশতে ফজর হইতে ফজরে বেহেশত হইতে নূর দই হয় গরুর গোয়ালাত বইসে গরু খালি দুড়ুত মারে গোয়ালাত বইসে গরু খালি দুড়ুত মারে ভোর বেলায় তোমার হুয়ায় গড়িয়া বিছনাত খালি দুড়ুত মারে গরুয়ে বইসে নাক ডাকার তোমার হুয়ায় গড়িয়া নাক ডাকার ফজরও তো ইতা যাইবার কথা নাই তে তোমার তো ইতা যাইবার কথা আছিল তে তোমার হুয়া বড়ি উঠলা না তে চতুষ্পদ জন্তু জানোয়ারে আর তোমার হুয়া বড়ির মাঝখানে আর কোনো বেশম রইছে নি বেজার নিয়ে হরিয়ে বউ ফুয়ার বউরে হইলে বৌমাকে তুমি নমাজ পড়ো না কেন আমার ফুয়ার সংসারে তোমার বড় আশা করি আনছিলি গোমাই নমাজ গান হরিয়ে গোমাই মনে কোনটা নিও না বউয়ে ফুয়ার বউ হইলে বৌমা আম্মা গো মোর আসর গেল গোসর মসর মুগরিব গেল খামে এসা গেল খাওয়াই দেওয়াই ফজর গেল ঘুমে বাদর আইলো জোর সদায় রক্ষা কর গোমাই এক তো পড়ছি না খেলো তো 60 রক্ত
বেটাই হকুটা তো নেহুনে কই হারাম জাদি কত বড় সালার দেখায়নি নমাজ পড়ে না তাই বিয়ামলিকার হয় না আমার মারে কি বুঝ দিল তাই নমাজও বুঝ দিলার বেটাই লুকাইয়া তেল ফালাইয়া বোতল খালি করিয়া গোসল করে ইয়া হেরে কই গেলে আমার তেলের বোতলটা তুমি তেল দিয়া দে খালি বোতল কই তো তেল তো শেষ হয়ে গেছে ইটা কিতা মাতো খাই নাম নু খাওয়া তেল আমার কেমনে কেমনে গেল বেটাই কইউ ইটা কিতা মাতো এক খাওয়া তেল আমার কেমনে কেমনে গেল তো আগে হরিরে বুঝ দিছে এখন জামাইরে বুঝলে কই ফুয়ার গায়ে ফুড়ির গায়ে তোমার দাড়ি আমার পায় হ্যাঁ হায় রে হায় হায় নমাজ নমাজ কি জিনিস না ওই তো রসুল্লাহ তাআলা বারাকাত এ দোকানও তাকদার পয়সা হয়ে গেছে ইন্নিও জাতু জিয়ালি লাজিমা তার সামান ইয়া আল্লাহ বন্ধু তো রুয়া নিবারে কোনো বাকি রয়ে গেছে হবে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ইয়া আল্লাহ গরুর তো গুয়ালা তো গরু বান্দার বাকি রয়েছে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া আল্লাহ 10 হাজার দিবা ফুলির বাড়ি ইস্তারি দিছে না বিয়াই না কিতা কই বাবা ইতাই না নি দারুন খান্না সেরে দায় নমাজ আমার হইল না আদায় ও মনরে আকাশ নদীর জল রে দিয়া ওযু বানাও যাইয়া সাব সিদিনে পড়লে নমাজ হইবে আউলিয়া রাবিয়া বছরিয়ে গেছন হাসান বছরির বাড়ি গিয়া যখন পানির উপরে যায় নমাজ বিছিয়ে নমাজ পড়া কইলে হুজুরে দেখবানি পানির উপরে যায় নমাজ বিছিয়ে নমাজ পড়া তে নমাজও তো গুরুত্ব তে আমিও পড়ি না কেন তাই বাতাসের মাঝে শূন্য যায় নমাজ বিছিয়ে নমাজ পড়া সালাম বেরিয়ে আসার বছরে এখন ওরা বিয়া তুমি আমার তাকে আরো ডাক আমি পানিটা তুমি বাতাসো তোমার আমি বিয়া করতাম সুবহানাল্লাহ ইতিহাস তো ভাইয়া দেখো রাবিয়া বছরই আল খাতরা থাকি আরো খানা ফুট আছিল ওলা ফাটাই চামড়া আছিল ফাটা ফাটা চুল আছিল কিকড়াই ফাও দোকান আছিল তেড়া ওরা বিয়ারে ভাগর বিয়া করবার লাগে আসাম বছরই রূপে না গুনে আর আমরা সে যে ভাবি হোয়াটসঅ্যাপ ছবি একটা দিয়ে দেখো নিখিলাম আমার কই না দেখবেন সে যে ভাবি হোয়াটসঅ্যাপ ছবি একটা দেখো মেচো ভাই দেখো ও ঠিক আছে নি তোমার তো ও মুসলমান নবিয়া কইরা হীরা ডায়মন্ড সোনার চেয়েও দামি গো নারী তুমি হীরা ডায়মন্ড সোনার চেয়েও দামি গো নারী তুমি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন কেন বলা হইল কুরআন জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি এই কুরআনে গলার মালা বানাও তোমার তাকে কোনো ভুলই সমাজ হইতো না তোমার স্বামী তোমার স্ত্রী রঙের পোশাক স্ত্রী স্বামী রঙের পোশাক সতী নারীর প্রতি যেজন মস্তুরতার চূড়া ও সতীর প্রতি যেজন ভাঙ্গা নাইয়ের গুড়া জুড়ে বলেন জামাই গেছেন বলিজ তুমি জামাই নিয়ামত আর বড় পুরুষে তোমার অঙ্গ দেখতো না হুকা সুবহানাল্লাহ আর তুমি দরকার লাগে বারোই তাই ফুয়া বলি ছোটনে আনতায় যাও কোনো অসুবিধা নেই বোরকা ভিন্দিয়া ফর্দায় বসি দেয় যাও সুবহানাল্লাহ খাবনা বুঝা ঢেউয়ের থালে থালে ঢেউয়ের ছলে ছলে সমুদ্রের তীরে উঠে আসে খাবনা তুমি দেখো না নেমলে খায় বেশি খায় আপে খায় ওটাই খায় গুতা খাইয়া টুন ফালাইয়া যায় হতে কে মাও লাগলে খাওয়া কাটে আর মালদার খাবনা যেগুলি তাকে সমুদ্রের তলে হীরা হীরা মুক্তা তার পেটে থাকে মুক্তা খেতে হইল খাবনায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যারা আমার কাছে মাঙ্গে আমি ধৈর্যশীলদেরকে নামাজীদেরকে উত্তম পুরস্কার দান করি আমেরিকার মাইকেল জ্যাকসন খ্রিস্টান গায়ক মদ খাইয়া সারা রাত গান আসর নাচিয়া গাড়ি দিয়া বাসার যায় মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের সুর তার কানে আসে সালাতু খায়রুম মিনান নাওম এই সুর শুনিয়া খ্রিস্টান গায়ক মাইকেল জ্যাকসনের অন্তর কাঁপিয়া যায় মুসলমানের হুয়া মসজিদ ইমামতি চলে জমা ঠান্ডা হয়ে বেদ মসজিদ রুমা চলে স্যার উঠেলো ওই যে বাবা তো বেড়ি আর তাই না তো স্যার ফেমাস এক খাইছে নাই ব্যবসা বন্ধ হয়েছে নাই যেটাও খিতা ঘটনা ঘটে গেছে নাই বউয়ে কোনো দুঃখ দিলাইছে হো হোটেলও গিয়া আরে ভাই মদের মধ্যে নিশার মধ্যে বীরু সাহস খুঁজে দুর্বল শক্তি খুঁজে বাট অদপ পতন ছাড়া আর কিছুই পায় না ভাই মুসলমান রস্তমপুরবাসী আমারে মাফ করুকা আমি আর দেরি করা যাইতো না আমি মৌলভীবাজার টাউন শহর আমার ওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ইলাহি ইয়া রাসূল মেরে কবুল ইস্তেহাজ বা দুআই মুস্তাফা কি বখশ দে ইয়া ইলাহি হুজুরে পাক মোহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে মৌলা আলী মুশকিল কুশা কি ওয়াস্তে আল্লাহ এক জমাত মানুষ লিয়ে উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবক ছাত্র মেহনতি দিন সর্বশ্রেণীর মুসলমান লইয়া আমি গুনাহগারে হাঙ্গাল বিকারির বেশি হাত বাড়াইছি আমরা রে মাফ করিয়া দিলাম আমরা রে মাফ করলে তোমার বান্দির বেচেন তোরে মাফ করলাই তোমার নিজ হাতের গোড়া গুলাম যাই মুখ হই আমরা ভুল করে লিছি ইয়া আল্লাহ তোমার গজবের বই আমরা কম প্রমাণ গুনার কারণে আমরা রে গজবর হাওলা করি গেল আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করো এই মজলিসে যত এতিম আছেন মা নাই বাবা নাই তারা নাই বাপ রে মা মাই বাপ নির্দনিয়ার দন আল্লাহ যারা জিন্দা আছেন খায়াত
এই মাদ্রাসা খানোর খেজমত করি করি যারা কবরও গেছেন গিয়ে এলাকার তামাম কবরের গুলজারে জান্নাত মানে এই মাদ্রাসার সাথে জড়িত যারা খেজমত করতে আসেন সেবা করতে আসেন আল্লাহ তারা নেক হায়াত বাড়াই দেন হাবিব সাহেব ছাত্র হল ইয়া আল্লাহ তারা নেকগার বানাও দিনের খাদিম বানাও রস্তমপুর এলাকার গড়ে গড়ে আশপাশ অত্র এলাকার সর্বস্তরের মুসলমান জনপদ যত কবরস্থান প্রত্যেকের কবরে কবরে নামে নামে এই মাহফিলের সব পৌঁছে দেশ বিদেশ থেকে যারা শরীক হয়েছেন দুনিয়া আখেরাতে সাহায্য করো যে যেভাবে পরিশ্রম করি আল্লাহ আজকের মাহফিল সাজাইছেন দুনিয়া আখেরাত উত্তম রূপে সাজাইয়া দাও ডাইনে বামে সামনে ময় মুরব্বিয়ান তনুতনায় বল শক্তি দেও দিনদার যুব সমাজ জোয়ান কিত বরকত দেও কর্মত বরকত দেও কর্মহীন যুবক যারা কর্মের ব্যবস্থা করো অবিবাহিত যুবক যুবতী যারা আল্লাহ নেক বিবাহ বন্ধনে আবদ্ধ অত্র এলাকার বিদেশি হল দুনিয়ার যে যে দেশ তামামলে তোমার দয়ার চাদর দিয়ে ফেলা আমরা সোনার বাংলাদেশ তাই গজব দুর্ঘটনা ভূমিকম্প দুর্ভিক্ষ বন্যা আযাব গজব অতিবৃষ্টি শিলবৃষ্টি অনাবৃষ্টি তাম প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমরা রলি আল্লাহ রিসিকি এই বাংলার জমিনে রক্ষা করো আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করে দাও কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদিয়া মকবুল তরিকার ওলি আব্দালহর দরজারে বুলন্দ করে দাও সুনি তুমকে দররুজে উবিদ ও বিম্ব দারা বনে কাব বখশত করিম হর গরিদে নেকি তু তো ইয়ার হে জুনা মাंगे उससे तो बेजार है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह।